হাই, এখন গুড ইভিনিংই বলি। আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। না হওয়ার কারণে অন্ডে পিণ্ডে গন্ডে গিলে এসেছি, তো তার রিপার্কেশনটা কোথায় যাবে? এখানে এসে অ্যাকশন নিয়ে নিয়েছে। আর সকাল থেকে খুব শরীরটা খারাপ ছিল। আরে না, কি আর সেই থোড় বড়ি খাড়া বড়ি থোড়, তোমাদেরকে কি দেখাবো? তাহলে আজকে নতুন কিছু ঢালি নিয়ে আসি তোমাদের সামনে। আমি তোমাদেরকে ফার্স্ট দিনই বলেছিলাম যে ক্রমশ প্রকাশ্য হবে। তো আজকে আমার বরের গান দিয়ে তোমাদের শুরু করি, তারপর পুরোটা সাজিয়ে তোমাদেরকে বলছি যে কি কি আছে আজকে আমাদের ঝুলির মধ্যে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওর গানের কোনো চর্চা নেই, মানে চর্চা করার সময় নেই, ও থাকেই না। তা নিশ্চয়ই আমার এপিসোডে কদিন তোমরা বুঝতে পারছো, ও থাকেই না বাড়িতে। তার মাঝখানেও দেখো ওর গান শুনে কেমন লাগে। আর যদি ওর কাছে অন্য কোনো গান শোনার ইচ্ছে হয়, কতটা করতে পারবে জানি না, তোমরা চেষ্টা করবে। দেখো ওর গান কেমন লাগে তোমাদের। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি তার আগে একটা বলে নিই কথা। দীর্ঘদিন কোনো চর্চা নেই, এই অনভ্যাসের কারণে যদি সুরের কোনো খামতি হয়ে থাকে তাহলে সকলে মার্জনা করে দিও। অভ্যাস নেই তো, যা হয় আর কি। দেখো কেমন লাগে ওর গান।
সেবাই সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। সকলকে বলে খুব 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 করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস যে যার মতন কমেন্টস দিন। কেউ যদি গান শুনতে চান আরও পরবর্তী ক্ষেত্রে আমি চেষ্টা করে দেখব, কারণ চর্চা নেই, তাও আপনাদের অনুরোধে যদি আবার ফিরিয়ে আনতে পারি চর্চাটাকে, সেই প্রচেষ্টা রইল আপনাদের জন্য। আশা করি সকল ভালো থাকুন। আসলে সত্যি কথাই, মানে যেহেতু একদমই গানের চর্চা নেই, আমার এই প্রয়াসটা সেই জন্যে যেন সবারকার আপনাদের অনুরোধে যেন নিজেকে আরো করে আর কি, যেটুকু পারবে যেমন পারবে। এটা তো আর বিরাট, ও তো কোনো মঞ্চে গাইতে যাবে না, ঘরোয়াভাবেই যেন গুনগুন করে, সেটাও ভালো লাগে আর কি। যদিও ও করে, তো সেই জন্যে আমার বিশেষ করে এটা আপনাদের সামনে আনা। আমি প্রথমেই বলেছিলাম যে ওর একটা খুব ভালো গুণ আছে, তো এটা হচ্ছে সেই গুণ আর কি। তো কি আর বলবো। হ্যাঁ, এরপর মেয়ে এবার একটি আবৃত্তি আপনাদের শোনাবেন। এটা একটা আর কি রিকোয়েস্টেড ভিডিও, সে রিকোয়েস্ট করেছিল ওকে আবৃত্তিটি করার জন্য। তো দেখুন ওর আবৃত্তি কেমন লাগে আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন নৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পাই বেত না পাই বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কথা নাহি জানে, একখানা দিলে নিমেষ ফেরিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহকলরবে গালি দেয় যাবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করে ভার, বড় পুরাতন নৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মৈত্রী বলে আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টা রেলওয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যায় বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তারে। ধীরে চলে যাই ভাবি গেল দায়, পরদিনে উঠে দেখি হুকাটে বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ নাহি কোনো ধুক, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন বৃত্ত। সে বছরে ফাঁকা পেনি কিছু টাকা, করিয়া দালালগিরি, করিলাম মন শ্রীবৃন্দাবন, বারে কাশিব ফিরি। পরিবার তার সাথে যেতে চায়, বুঝায় বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ের অসারসি করি কষাকষি, পোটলা পুঁটলি বাঁধি, বলয় বাজারে বাক্স সাজায়ে, গৃহিণা কহিল কালি। পরদেশে গিয়ে কেষ্টাকে লয়ে কষ্ট অনেক পাবে, আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধাই হেরিলাম হাই, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ে আনে। স্পর্ধা তাহার হেরমতে আর কত বা সহিব নিত্য, যত তারে দোষী তবু হবু খুশি, ধেরি পুরাতন বৃত্ত। নামিনু শ্রীধামে দক্ষিণে বামে, পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জনা ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হাহন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো, বাসা ছিল ভঙ্গ,
আমি একা ঘরে ব্যাধি খরস্বরে ভরিল সকল অঙ্গ। ডাকিনি সেদিন সকরু নিখিন কেষ্টাইরে কাছে, এতদিনে শেষে আসিয়া বিদাসে প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম ব্যক্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন নৃত্য। মুখে দেয় জল সুধায় কুশল, শিরে দেয় মোর হাত। দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার, কর্তা তোমার কোনো ভয় নাই শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনঃ। লোভে আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটালো দুদিন, বন্ধ হইল নারী, এতবারে তারে গেলু ছাড়া বারে, এতদিনে গেল ছাড়ে। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চির সাথী নেই মোর পুরাতন ভৃত্য। আজ সাথে নেই চির সাথী নেই মোর পুরাতন ভৃত্য। আবৃত্তিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো আবৃত্তি শুনতে চান আমাকে বলবেন। হ্যাঁ, 2 বিঘা জমি, এই আবৃত্তিটাও কমেন্টে এসেছিল। এই আবৃত্তিটা আমি খুব তাড়াতাড়ি শোনাবার চেষ্টা করব আপনাদের। এখন বাজে 10টা 15, পেটে পড়েনি এখনো, তাহলে খাবার টাবার আনি, আরেকটা দারুণ জিনিস আপনাদের সামনে হাজির হবে। আজকে একটা সাসপেন্স থাক, যখন আনবো তখন খেয়ে নিয়ে সেটা আপনাদের সামনে আমি হাজির করছি। চলো খাবার আনতে। লেটস গো। এখন বাজে প্রায় 11:15। আমি বলেছিলাম যে আজকে একটা নতুন ধামাকা নিয়ে আসবে। আজকে হচ্ছে ওদের নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ। আমি নেই, আমি শুধু এই যে নিয়ে বসে আছি। নো হ্যান্ড কারণ প্রচন্ড চাপ হচ্ছে, এই যে উঠে চলে আসছে, এটা খুব চাপের হয়ে যাচ্ছে। নো হ্যান্ডটা এই দেখুন, নো হ্যান্ডটা করবো কি করে, তো উঠে চলে আসছে। এটা তো একলো কি হচ্ছে নাকি, এরা আমার অনেকক্ষণ চেষ্টা করছি, হচ্ছে না। তো ওই জন্য আমার ওরা তো আজকে হচ্ছে না। দুজনে আছে, আজকে আমি নেই। প্রতিদিন হেরে যায়, আমাকে উল্টোপাল্টা গান গাওয়া করা, এগুলো ঠিক নয় বলে আজকে আমি নেই। হ্যাঁ, তা আমি ঠিক আছে। নিয়ে তাছাড়া আজকে আমার আসলে কোল্ড ড্রিঙ্কস করার পেছনে একটা কারণও আছে। আজকে শরীরটা বললাম না যে খেয়ে ঠিক নেই, সেই জন্য আজকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আর ওরা আজকে ওই যে ওরা বিটিতে আজকে করবে। নাও দাঁড়া, ready না হও? না না, রেডি নই, 1 সেকেন্ড। নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ স্টার্ট। স্টার্ট। হচ্ছে হচ্ছে হচ্ছে, দারুণ দারুণ দারুণ। ব্যাস ব্যাস, যা এটা বলা হয়নি আগে। এটা শাস্তি কি ছিল শুনুন। শাস্তি ছিল, আমার এখনো শেষ হয়নি কতটা, আমি আসলে শ্বাস নিতে পারছি না মনে হচ্ছে। আজকে শাস্তি ছিল যদি ও হারে তাহলে ওর বাবার জামা প্যান্ট পরে ছেলেদের অ্যাক্টিভিটিস করে, আর যদি এ হারে তাহলে শাড়ি পরে করবে। সেই জন্য চোখ কান বন্ধ করে খেয়ে নি। আগে বলেছি আমি শাড়ি টাড়ি পরতে পারবো না। হ্যাঁ, সেই জন্য আমি তো ফেসে গেলাম, অ্যাক্টিভিটিস করতে পারবো না। এরাই বলেছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ছেলেদের ড্রেসটা আমি পরতে পারি, কিন্তু অ্যাক্টিভিটিস আমি করতে পারবো না, কিনা জানি শাস্তি না। শাস্তি ঠিক আছে না। ও আমি cold খেয়ে drinks টা ধরে খেয়ে নেবে। নিয়ে দৌড়ে খেয়ে নিয়ে তারপর ও ড্রেস পরে এসে তোমাদেরকে দেখাচ্ছে কি করবে। ঠিক আছে চলো। শাস্তির জন্য আসামি হাজির। তো ওর বাবার প্যান্ট তো হবে না, সেজন্য বাবার ট্র্যাকস্যুট পরেছে। এই যে বাবার ট্র্যাকস্যুট পরেছে, আর এই যে ওর বাবার গেঞ্জি পরেছে। এরপর আপনাদেরকে অভিনয় করে দেখাচ্ছে। ছেলেদের মধ্যে অভিনয় করতে হবে। করো। এটা ভালো করতে হয়, খুব ভালো করে। হঠাৎ করে এরকম শাস্তি বলে দিলে কি করে করব, কি করতে পারি এটা ভালো না। ওর ট্রেনিং দিয়ে দেবো আমি। জানি না, যা পারবি তাই কর, একটু তো কিছু করতে হবে। শাস্তি দেন আর কি, রসুন ছেলেদের জামা প্যান্ট পরলে কি করে হবে? শাস্তিটা কি করবো, কি কিছু বলো। নিবিন সালা চ্যালেঞ্জ কর। শাস্তিটা বুঝতে পারছি না।
ছেলেটা যেমন করে দাঁড়ায় হাঁটে, ছেলে তো এরকম করে দাঁড়ায়, এরকম করে হাঁটে, অমনি করে হাঁটে, দাঁড়ায় কেমন করে, ছেলেদের 56 ইঞ্চি সবসময় এরকম করে দাঁড়ায়। আর এর বেশি দেখাতে পারবো না, হাঁটা চলা এটুকু ঠিক আছে, বেশি কিছু করতে পারবে না। তাহলে আর কি হলো? আমি কিন্তু গান গেয়েছিলাম না, আমার গানটা ভালো হয়েছিল না? আমার গানটা ভালো হয়েছিল কিনা বলুন? ও শাস্তি ঠিক হলো না, না, শাস্তি নিল না। আর একজন যে শাড়ি পরতে হবে সেই ভয়ে চোখ কান বন্ধ করে তাড়াতাড়ি কে নিল। স্পিডে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু জিপটা নিতে পারিনি। শাড়ি পরতে পারবো নি। তাহলে কি করে হবে? শাস্তি তো সবাই যদি ভয় পায়, আমি ভয় পাইনি, আমি জানি আমি আস্তে খাবো, আমি ভয় পাইনি, আমি শাস্তি যা করার করে নিয়েছি। কর কর, একটু কর, একটু কিছু কর, একটু কিছু দেখবেন একটা চ্যালেঞ্জ নিবি না সালা। প্লিজ এটা জোকস পার্ট, কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আজকের ব্লগটা এখানেই থাক, অনেক রাত হয়ে গেছে। আসলে কি বলুন তো, এখন আমরা এত ব্যস্ত লাইফ সবাই লিড করি, আমরা হাসতেই ভুলে যাই। সারাদিন সবাই ব্যস্ত, এসে হয়তো মোবাইল নিয়ে বসে গেলাম, কেউ ল্যাপটপ নিয়ে বসে গেল। শুধু একটু আপনারা যাতে হাসেন, আনন্দ পান, সেই জন্যই আমরা এইগুলো ছোট ছোট জিনিস নিয়ে ব্যবস্থা করছি। এর থেকে তার বেশি কিছু নেই। তাই অন্য কেউ কিছুভাবেই এটাকে মাইন্ড করবে না। ওই যে ওকে যেহেতু ওই শাস্তি বলেছিলাম শাড়ি পরতে হবে, সেটা কিন্তু কেউ অন্য কিছুভাবে মাইন্ড করে নেবেন না আর কি। এটা শুধু জোকস, শুধু বাড়িতে একটু মজা হবে, হাসি হবে, গল্প হবে, আমাদের দেখে আপনারাও হাসবেন, এই আর কি। আজকে এখন প্রায় 11:15 বাজে, তার বক বক করে লাভ নেই। এবার আপনারাও ঘুমান, আমিও ঘুমোই। আমাদের তো ঘুম হবে না এখন, আরও মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদেরকে মোবাইল নিয়ে খুটুর খাটুর করতে হয়। যারা ইউটিউবার তারা সবাই মোটামুটি জানেন আর কি প্রসেসিংটা। তাহলে আর কি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের দিকে যত্ন নিন। এখন একদম ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, তাই খুব সতর্কভাবে থাকবেন আর কি। বাইরে তো বেরোতেই হবে, না বেরিয়ে তো উপায় নেই। তাও যতটা সম্ভব চেষ্টা করবেন নিজেদেরকে ঠিকভাবে রাখার আর কি। চ্যালেঞ্জের শাস্তিটা কেমন লাগলো জানাবেন, বাবার গান কেমন লাগলো জানাবেন, বাবার গান আরো যদি কেউ শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা বাবাকে দিয়ে নিশ্চয়ই সেই গানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। আরো আবৃত্তি কেউ যদি শুনতে চান, আসলে কি আপনারা যদি কমেন্ট করে ওকে বলেন তাহলে ওরও উৎসাহ বাড়বে, ও চেষ্টা করবে একটু গানের মধ্যে আসতে। যদিও সময় পায় না, একদমই সময় পায় না। আপনারা তো মোটামুটি আমাকে এই কদিনে দেখে বুঝতেই পেরেছেন যে ও বাড়িতে থাকেই না আর কি। আমরা বাইরেই ওর জব বেশি করে, তো তাহলে ওর আরও ভালো লাগবে আর কি, সেই জন্য। প্লিজ আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সেই নিয়ে কেউ অযথা ভয় পাবেন না। আজকে অনেক রাত, আজকের জন্য টাটা, কাল দেখা হবে আরেকটা ব্লগের সাথে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি।